আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে শহীদ জিয়া রহমান কলেজের অনলাইন ক্লাস থেকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা ক্লাসের বাইরে, সেই ধারাবাহিকতা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি আমরা, এবং সেই ক্লাসে আবারও সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলামিক সংস্কৃতি, শহীদ জিয়া রহমান কলেজ, মহিচাল, চান্দিনা থেকে। শিক্ষার্থী বন্ধু, আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকের ক্লাসটি মূলত আমার একাদশ শ্রেণীর জন্য তৈরি করা। আজকে যে বিষয়টি সেটি হচ্ছে ইসলামিক সংস্কৃতি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা চলছে। সেই জীবনের একটি অংশ নিয়ে আজকে আলোচনা করব, সামান্যতম একটি অংশ, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধগুলি করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ করতে হয়েছিল, তার সেই জীবন নিয়ে আমাদের আজ থেকে কিছু আলোচনা শুরু হবে। এবং সেই আলোচনার প্রথম যে বিষয়টি আলোচনা করব আমরা, তার সম্পর্কে আমরা কিছু ছবি দেখে জানতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি। যদি আমরা, হ্যাঁ, বদর কিছু ছবি দেওয়া আছে, মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। আরো কিছু ছবি এখানে, দ্বিতীয় ছবিটি যেখানে আছে সৈন্য সমাবেশ ছবি একটি দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানে ইসলামের 14 জন শহীদ সাহাবীর নাম বলা আছে, স্মৃতি ফলক তৈরি করা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোটকাল থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আমরা মুসলিম, তারা আমরা সবাই জানি যে ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন কোন এক যুদ্ধে 14 জন সাহাবী। এবং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু যুদ্ধ করতে হয়েছিল। তারই একটি যুদ্ধ 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন। আমরা আশা করি, যেহেতু আমরা পূর্ব ক্লাসগুলোতে পড়ে এসেছি, জেনে এসেছি, তাহলে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের ক্লাস বা আজকে যে পাঠ শিরোনাম, যে আলোচনার বিষয়বস্তু, সেটি হচ্ছে বদর যুদ্ধ, যেটি 624 খ্রিস্টাব্দে সংঘটিত, হিজরি 2 সালে সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? প্রথমত বদর যুদ্ধের কারণ বলতে পারবো। দ্বিতীয়, বদর যুদ্ধের ঘটনা বর্ণনা করতে পারবো। 3, বদর যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করতে পারবো। 4, বদর যুগে ইসলামের চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ বলা হয় কেন, তা বিশ্লেষণ করতে পারবো। আসো এবার আমরা একে একে বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করি। বদর যুদ্ধ কি? প্রথম আলোচনায় আমরা বদর কি, কেন বদর যুদ্ধ বলা হয়েছে। কুরাইশদের সীমাহীন অত্যাচার নির্যাতন থেকে পরিত্রাণ লাভ করে নির্বিঘ্নে ইসলাম প্রচারের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনার মুসলমানদের শক্তি এবং ইসলামের গ্রহণযোগ্যতা বাড়ায় কুরাইশরা মদিনাবাসীর উপর ক্ষিপ্ত হন। এছাড়াও নানা হুজুরাতে মক্কার কুরাইশ এবং পৌত্তলিকগণ 624 খ্রিস্টাব্দে মহানবী ও মদিনাবাসীর বিরুদ্ধে বদর নামক স্থানে যে যুদ্ধ করে, তাই ইতিহাসে বদর যুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিক পিকিহিট্টি বলেন, বদর যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপন করলো। ইসলাম তার প্রথম চূড়ান্ত সামরিক বিজয় অর্জন করে। তাহলে আমরা বদর যুদ্ধ কি সেটি জানতে পারলাম যে বদর নামক স্থানে 624 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান ও মদিনাবাসীর বিরুদ্ধে কুরাইশদের যে লড়াই হয়েছিল, ইতিহাসে তাই বদর যুদ্ধ নামে পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, আসো এবার আমরা এক নজরে বদর যুদ্ধ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বদর যুদ্ধ কখন হয়েছিল? 17 রমজান 2 হিজরি, 17 মার্চ 624 খ্রিস্টাব্দ। অবস্থান কোথায় ছিল? বদর নামক প্রান্তর। বদর কোথায় ছিল? বদরটি ছিল মদিনার দক্ষিণ পশ্চিমাঞ্চল 80 মাইল দূরে উপত্যকা ছিল, বদর উপত্যকা। ফলাফল মুসলিমদের বিজয় লাভ। যে দুটি বিবাদমান পক্ষ ছিল, তার মধ্যে একটি হচ্ছে মদিনার মুসলমান, আর একটি হচ্ছে মক্কার কুরাইশ। সেনাপতি বা সেনা নেতৃত্ব প্রদানকারী যে সমস্ত ব্যক্তিগণ ছিলেন,
মুসলমানদের পক্ষে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর ইবনে খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আলী ইবনে আবু তালিব। অন্যদিকে কুরাইশদের পক্ষে যারা নেতৃত্ব দান করেছিলেন আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালাফ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যুদ্ধের শক্তি সম্পর্কে বা এই যুদ্ধের বিবদমান দুটি পক্ষের মধ্যে কে কি ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন, কার কি ধরনের সামরিক ব্যবস্থা ছিল সে নিয়ে একটু আলোচনা করি। 313 জন পদাতিক, 2টি ঘোড়া, 70টি ওট নিয়ে মুসলমানরা এসেছিলেন। অন্যদিকে কুরাইশরা ছিলেন 950 জন পদাতিক, 117টি ওট ঘোড়া এবং 70টি ওট, আবার 50 জন তীরন্দাজ নিয়ে মোট 1000 জন সৈন্য নিয়ে কুরাইশগণ মক্কা থেকে মদিনার বদর অবস্থানে মুসলমানদের উদ্দেশ্যে বা মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। মুসলমানদের পক্ষে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। অন্যদিকে কুরাইশদের 70 জন নিহত হন এবং সমসংখ্যক অর্থাৎ 70 জন কুরাইশ মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বদর যুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করতে চাই এবং এক নজরে আমরা প্রথম দিকে যদি বদর যুদ্ধের কারণ আমরা যদি শুধুমাত্র পয়েন্ট ভিত্তিক বলে থাকি বা কারণগুলো এক নজর দেখতে যাই, তাহলে আমরা এইভাবে দেখতে পারি। মক্কার কুরাইশদের ঈর্ষা, 2 আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র, 3 মদিনা ইহুদিদের বিশ্বাসঘাতকতা, 4 বাণিজ্যিক পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা, 5 কুরাইশদের লুটতরাজ, আবু সুফিয়ানের অপপ্রচার, 7 নাকলার খণ্ডযুদ্ধ, 8 সর্বশেষ যেটি আল্লাহর আদেশপ্রাপ্ত বা ঐশী বাণী প্রাপ্ত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের বিরুদ্ধে বদর অবস্থানে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এবার আমরা যদি প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদা করে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে মক্কার কুরাইশদের ঈর্ষা। মক্কার কুরাইশদের ঈর্ষা তথা হিংসা বিদ্বেষ, মদিনা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসলামকে প্রচারের চেষ্টা বিধর্মী কুরাইশদের মনে ঈর্ষা তৈরি করে। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন এবং সেখানে এসে একটি মদিনা সনদের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্রের সভাপতি তিনি নির্বাচিত হয়েছিলেন। অতএব এরকম জায়গা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার যে সুবিধাটা তিনি লাভ করেছিলেন, এটি কুরাইশদের মনে ঈর্ষা তৈরি করে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত করে ক্ষান্ত হননি, তাকে এবং তার নবদ ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য তখন ষড়যন্ত্র এবং যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতে থাকে। দ্বিতীয়ত যে পয়েন্টটি আলোচনা করবো আমরা, সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র। আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিলেন? আমরা এক কথায় এটির উত্তর দিতে পারি, আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিক সর্দার। মুনাফিক কারা? যারা কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে, তাদেরকে বলা হচ্ছে মুনাফিক। মুনাফিকের 3টি লক্ষণ, একটি হচ্ছে কথা দিয়ে কথা রাখে না, একটি হচ্ছে আমানত নষ্ট করা, আর এটি হচ্ছে যা বলে মিথ্যা বলে। এই 3টি যে ব্যক্তির মধ্যে গুণগুলো থাকবে তাকে বলা হচ্ছে মুনাফিক ইসলামের দৃষ্টিতে। অতএব আমরা এই আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে যদি উবাই কে ছিলেন এই কথাটি বলতে যাই, তো প্রথমে আমরা এক কথায় যে উত্তরটি আসে, আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিক সর্দার। এখন কেন তিনি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাধান্য খর্ব করার জন্য, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের নতুন যে মদিনা রাষ্ট্র গঠন করা হয় সেই রাষ্ট্রের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, অতএব তার প্রাধান্য খর্ব করার জন্য খাজরাজ বংশের আব্দুল্লাহ ইবনে উবাই গোপনে ষড়যন্ত্র করে থাকেন এবং তিনি পূর্ব থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আউস এবং খাজরাজ গোত্রের দুটি গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব ছিল আমরা জানি, সেই দ্বন্দ্বগুলি নিরসন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কথা হচ্ছে তিনি ভেবেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসবেন এবং দুটি গোত্রের মধ্যে সমঝোতা তৈরি করবেন, তখন সেই রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু মদিনা সনদের ভিত্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রাষ্ট্রের ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রের কর্ণধার হয়ে গেলেন, সভাপতি নির্বাচিত হয়ে গেলেন, শাসক নির্বাচিত হলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর সে আশা ধূলিসাৎ হয়ে যাওয়ায় তিনি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা মদিনা সনদ ফলে তিনি শত্রুদের সাথে মিলিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি দল গঠন করেন। বাহ্যত তিনি আনুগত্য স্বীকার করে নিলেও আব্দুল্লাহ ইবনে উবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে থাকেন।
মদিনা ইহুদিদের ষড়যন্ত্র। আগে থেকে আমরা জানি যে মদিনা তিনটি বেশ কয়েকটি জাতি ছিল, এক পৌত্তলিক, খ্রিস্টান, ইহুদি, এরা বসবাস করতেন। ইতিমধ্যে 622 খ্রিস্টাব্দে হিজরতের পর মদিনায় মুসলমানদের আগমন ঘটে এবং মদিনায় যে ইহুদি জাতিগোষ্ঠী ছিলেন তাদের মধ্যে আবার তিনটি গোত্র ছিল, এক বানু নাজির, বানু কুরাইজা এবং বানু কায়নুকা। এই গোত্র তিনটিও মদিনা সনদের স্বাক্ষরের ভিত্তিতে সমানভাবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হয়েছিলেন এবং এত কিছু প্রাপ্ত হওয়ার পরও বা সমান অধিকার প্রাপ্ত হওয়ার পরও তারা যখন ভাবলেন বা দেখলেন যে মদিনা ইহুদিরও ইসলাম গ্রহণ করতে শুরু করেছেন, তখন তারা মদিনা শর্ত লঙ্ঘন করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তারা কুরাইশদের সাথে আঘাত করে ইসলাম এবং মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মদিনার বিভিন্ন তথ্য দিয়ে মদিনা আক্রমণে কুরাইশদেরকে পরাজিত করেছিলেন। এবার যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে মক্কার থেকে বাণিজ্যিক পথ রুদ্ধ হওয়া, মক্কাবাসীর বাণিজ্যিক পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা। মক্কা থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত একটি বাণিজ্য পথে অবস্থিত হচ্ছে সেই মদিনাটি অবস্থিত। আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে মদিনা গুরুত্ব অপরিসীম। এমনকি মক্কা হজ করার জন্য তীর্থযাত্রীদের যারা এই মক্কায় আসতো এবং মক্কার অর্থনৈতিক যেই হজ কাবা গৃহকে কেন্দ্র করে পরিচালিত হতো, সেই তীর্থযাত্রীদেরও এই পথ ব্যবহার করতে হতো। অর্থাৎ মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাধান্য প্রতিষ্ঠা হওয়ায় তারা ভাবলেন যে তারা দীর্ঘদিনে যে বাণিজ্য পথটি যেটি দেখে দিয়ে তারা সিরিয়া গমন করছেন, মদিনা যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দখলে আছেন, অর্থাৎ তাদের এই বাণিজ্য পথটি তারা আর ব্যবহার করতে পারবেন না, অথবা মক্কা যে অর্থনৈতিক মূল বিন্দু হজের মৌসুম, হজের সময় তীর্থযাত্রীরা এই পথ ব্যবহার করতে পারবেন না, বিদায় তাদের যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা বাণিজ্যিক পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা করছিলেন। এবং এই আশঙ্কা থেকেই মূলত তারা মদিনার মুসলমানদের বিরুদ্ধে কুরাইশরা ষড়যন্ত্র থাকে বা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। কুরাইশদের লুপ্তরাজ। মক্কার কুরাইশরা মাঝে মাঝেই মদিনা সীমান্তবর্তী অঞ্চলে মুসলমানদের উপর আক্রমণ করেন। তারা মুসলমানদের এবং মদিনার অধিবাসীদের শস্য ধ্বংস করা, লুটপাট করা, সম্পদ প্রকার নিয়ে যান। এমনকি তারা যে মদিনার নিকটবর্তী সীমান্তবর্তী অঞ্চলে মদিনাবাসীদের যে সমস্ত পশু চড়ানো হতো, পশু থাকতো, এদিকে ধরে নিয়ে যেতেন বা এগুলি লুট করে নিয়ে যেতেন। এমন অবস্থার প্রেক্ষিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমান্তে নিরাপত্তার ব্যবস্থা করলেন, যা কুরাইশদের লুটতরাজদের বাধা পড়েছিল। আবু সুফিয়ানের অপপ্রচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আবু সুফিয়ান অপপ্রচার। যেহেতু মক্কার কুরাইশ নেতা ছিলেন আবু সুফিয়ান এবং তিনি বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া গমন করেন এবং সেখানে বাণিজ্য করার পর তিনি যে সমস্ত এই বাণিজ্য করার উদ্দেশ্য, তিনি শুধু বাণিজ্য ছিল না, এখান থেকে আরেকটা উদ্দেশ্য ছিল যে তিনি সিরিয়া থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র সংগ্রহ করবেন যা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এবং তিনি সিরিয়া থেকে 50,000 মূল্যের যুদ্ধাস্ত্র এবং ধন সম্পদ সহ মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে মক্কা যেহেতু মদিনা যেহেতু মুসলমানদের ওদিকে এবং রাস্তাটি সিরিয়া থেকে মক্কা গমনের রাস্তায় মদিনা অবস্থিত, অতএব আবু সুফিয়ান ভাবলেন যদি মুহাম্মদ অথবা মুসলমানরা তার কাফেলা আক্রমণ করেন তাহলে তাদের যে 50,000 দিনার তথা যুদ্ধাস্ত্র এবং ধন সম্পদ হারিয়ে যাবে বা লুট হয়ে যাবে বা মুসলমানদের অধিকারে চলে যাবে। এই খবরের এই আশঙ্কায় তিনি তার কাফেলাকে সহযোগিতার জন্য, কাফেলার নিরাপত্তার জন্য মক্কার কুরাইশদের নিকট একটি সাহায্য চেয়ে একটি সংবাদ প্রেরণ করেন। কিন্তু এই সংবাদটি সেখানে সঠিকভাবে যাচাই না হয়ে এই সংবাদটি মক্কায় পরিবেশিত হলো অন্যভাবে। বলা হলো যে মদিনার মুসলমানগণ মক্কা আবু সুফিয়ানের কাফেলায় আক্রমণ করেছেন। এই সংবাদ প্রাপ্ত হয়ে আবু জেহেলের নেতৃত্বে 700 অশ্বারোহী, 100 অশ্বারোহী এবং 200 পদাতিক সৈন্য সহ 1000 সৈন্যের এক বাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য আবু জেহেল অগ্রসর হয়েছিলেন।
কুরাইশদের আগমনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তিত হয়ে পড়লেন, কারণ মাত্র নতুন একটি রাষ্ট্র এবং নতুন একটি জাতি, মুসলমান জাতি, যাদের সংখ্যা তখনো পর্যন্ত খুব বেশি হয়নি, যারা 1000 কুরাইশদের যুদ্ধাবাজ কুরাইশদের বা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি সেই আরব জাতির 1000 সৈন্যের বিরুদ্ধে তারা লড়াইয়ে অবতীর্ণ হবেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। নাকলার খণ্ডযুদ্ধ 624 খ্রিস্টাব্দে হিজরি রজব মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে 12 জন মুহাজিরকে একটি অভিযানে পাঠিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাসকে চিঠি দিয়ে বলেন, যাতে 2 দিনের পথ অতিক্রম করার পর এই চিঠিটি পড়া হয়। এতে নির্দেশ দেওয়া হয়, চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাকলা নামক স্থানে পৌঁছায় এবং এরপর কুরাইশ কাফেলার আগমন অপেক্ষা করে এবং তাদের গতিবিধি সম্পর্কে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাজ যখন চিঠি পড়েন এবং সেখানে যখন তিনি নাকলা পৌঁছেন তখন দেখলেন যে সেখানে একটি কুরাইশ কাফেলা দেখতে পান এবং এই কুরাইশ কাফেলাটিকে যদি তিনি এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ প্রেরণ করে এর সম্পর্কে এর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন তা জানতে চান, সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন, ততক্ষণে এই বাহিনীটি কুরাইশ মক্কায় প্রবেশ করে যাবে, তাদের গণ্ডির বাইরে চলে যাবে। অন্যদিকে রজব মাস, যদি তাদেরকে সেই রজব মাস নিষিদ্ধ মাসের দিকে কথা চিন্তাও করা হয়, তবুও এই কুরাইশ বাহিনীর কাফেলাটি মক্কায় বা মদিনার মুসলমানদের আয়ত্তের বাইরে চলে যাবেন। অতএব আব্দুল্লাহ ইবনে জাহাজ এমন একটি পরিপ্রেক্ষিতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সিদ্ধান্তের অপেক্ষা না করে কাফেলার উপর আক্রমণ করেন এবং তীরের আঘাতে আমর ইবনে হাদরামি কাফেলার নেতা তিনি নিহত হয়েছিলেন। মুসলিমরা ওসমান ইবনে আব্দুল্লাহ এবং হাকিম ইবনে কায়সানকে গ্রেফতার করেন। নওফাল ইবনে আব্দুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এই যে নিষিদ্ধ মাসে যুদ্ধ করায় বা নিষিদ্ধ মাসে এরকম একটি হামলা করায়, কাফেলাকে দুজনকে হত্যা করা এবং দুজনকে গ্রেফতার করার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাসের উপর রাগান্বিত হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। এবং এই প্রেক্ষিতে পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করে দিলেন আল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে আবু সুফিয়ানের অপপ্রচারের প্রেক্ষিতে মক্কার কুরাইশদের আক্রমণের প্রস্তুতি, অন্যদিকে নাকলার খণ্ডযুদ্ধ মুসলমানদের মধ্যে হতাশা তৈরি করেছিল, যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তখনই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাহায্য প্রার্থনা করে আল্লাহর নিকট আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে দিলেন। এবং তাদের আয়াতটির অর্থটি হচ্ছে এমন, তাদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করো না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এটি সূরা বাকারা আলোচনা করা হয়েছে, এটি সূরা বাকারার অংশ। হযরত মুহাম্মদ আল্লাহর এই নির্দেশ প্রাপ্ত হয়ে সাহাবীদের সাথে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 237 জন আনসার বা 86 জন মুহাজির সহ মোট 313 জন সৈন্য নিয়ে বদর প্রান্তের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে বদর যুদ্ধের কারণগুলি। এবার আমরা বদর যুদ্ধের ঘটনা সম্পর্কে একটু আলোকপাত করব। কুরাইশদের 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হলে প্রতিশোধের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন মুসলমান নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক উপত্যকায় উপস্থিত হন। মহানবী আল আরিশ নামক পাহাড়ের পাদদেশে তাঁবু স্থাপন করেন। এটি সুবিধাজনক অবস্থান নিয়ে তিনি তার তাঁবু স্থাপন করেন। আরবি রীতি অনুসারে প্রথমে কুরাইশগণ বীর মল্লযুদ্ধে, মানে কুরাইশদের বীর উতবা, শায়বা এবং ওয়ালিদের সাথে পর্যায় যথাক্রমে হামজা, আলী এবং আবু উবায়দা মুসলমানদের যুদ্ধ হয়, মানে মল্লযুদ্ধ যেটিকে বলা হয়, দুই যে সামনাসামনি যে যুদ্ধটি হয় সেখানে যুদ্ধ অবতীর্ণ এবং কুরাইশরা সেখানে পরাজিত হন। এরপর যখন কুরাইশ সেনাপতি আবু জাহেল দেখলেন যে মুসলমানদের উপরে যদি আলাদা আলাদা করে যুদ্ধ করা হয় তাহলে তারা কখনোই জিততে পারবে না, ফলে তারা অতর্কিত মুসলমানদের উপর আক্রমণ করলে বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে আবু জাহেল সহ 70 জন কুরাইশ নিহত হন এবং সমপরিমাণ কুরাইশ বন্দী হয়েছিলেন। মুসলমানদের 14 জন সাহাবী এই প্রথম কোন যুদ্ধে শাহাদাত বরণ করলেন, বা ইসলামের প্রথম যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন।
এবং মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করেন। আমরা বদরের প্রান্তের অবস্থানটা আবারও এখানে একটি ছবির মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করেছি। তোমরা যদি একটু দেখো, বদর এই জায়গাটি হচ্ছে বদর। আমরা এখানে দ্বিতীয় ছবিটি আমরা আবার দেখি। এখানে মুসলমানদের সৈনিকদের অবস্থান নির্ণয় করা আছে। অবস্থান নিচে আল আরিশ যে পাহাড় উপত্যকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য সমাবেশ করেছিলেন। অন্যদিকে কুরাইশদের সৈন্যদের কথা বলা আছে। বদরের কিছু খণ্ডচিত্র, আমরা যুদ্ধের কিছু খণ্ডচিত্র দেখতে পাই, যেগুলি আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি কয়েকটি ছবির মাধ্যমে, তোমরা দেখতে পারো। এবার আমরা বদর যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বদর যুদ্ধের ফলাফল আমরা যদি এক নজর দেখতে চাই, তাহলে প্রথমে আমরা বলতে পারি এটি প্রথম সামরিক বিজয়। 2 কুরাইশদের অহংকার খর্ব। 3 মুসলমানদের মনোবল এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। 4 মুসলমানদের প্রচার এবং ইসলামের প্রচার এবং প্রসার। 5 ইহুদি এবং খ্রিস্টানদের মনে ভীতি তৈরি করা। 6 মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি। 7 বিশ্বজয়ের পথ প্রদর্শক। 8 অর্থনৈতিক উন্নতি। 9 চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ ছিল এই যুদ্ধের ফলাফল। আমরা বদর যুদ্ধের ফলাফলগুলিও একে একে বিশ্লেষণ করব। প্রথমে যেটি আলোচনা করলাম, প্রথম সামরিক বিজয়। ঐতিহাসিক জোসেফ হেল বলেছিলেন, বদর যুদ্ধ জয়লাভ ইসলামের ইতিহাসে প্রথম সামরিক বিজয়। কুরাইশরা মনে করেছিল তাদের আক্রমণের মুখে মুসলমানরা বিধ্বস্ত হয়ে যাবে, কিন্তু মুসলমানদের অসামান্য সাহস ও বীরত্ব কুরাইশদের পরাজিত করে মুসলমানরা জয়লাভ করেছিলেন। 2 মুসলমান কুরাইশদের অহংকার খর্ব করা। বদর যুদ্ধে শোচনীয় পরাজয়ের ফলে কুরাইশদের অহংকার ধূলিসাৎ হয়ে যায়। তাদের শক্তি সামর্থ্য সম্মান খর্ব হয়। পরাজিত কুরাইশরা লজ্জা এবং অপমানে মুসলমানদের প্রতি আরো ক্ষুব্ধ হয়। কুরাইশদের নেতৃত্বের প্রতি অশ্রদ্ধা জানায়। ফলশ্রুতিতে বদর যুদ্ধের পর কুরাইশদের নেতৃত্বে ব্যাপক রদবদল হয়। কারণ আমরা জানি সেই যুদ্ধে আবু জাহেল মারা গিয়েছিলেন, অর্থাৎ পরবর্তীতে এই যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান সহ অন্যরা। এই যুদ্ধে কুরাইশদের 70 জন সৈন্য নিহত হয়েছিলেন এবং সমসংখ্যক সৈন্য বন্দী হয়েছিলেন। তারা ভেবেছিলেন, কুরাইশ সৈন্যরা ভেবেছিলেন যে তাদের 1000 সৈন্যের কাছে নতুন ইসলাম বা মুসলমানরা কোনোভাবেই তাদেরকে পরাজিত করতে পারে না। তাদের নিজেদের প্রতি যে অহংকার, নিজেদের সৈন্য বাহিনীর উপর বা নিজেদের সামর্থ্যের উপর যে অহংকার ছিল, তা এই যুদ্ধে পরাজয়ের মাধ্যমে খর্ব হয়। আবু জাহেল ও কুরাইশদের সৈন্যদের মৃতদেহ এই স্থানে ফেলা হয়েছিল। এটি একটি ছবি এখানে দেওয়া আছে। মুসলমানদের মনোবল বৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 313 জন সৈন্য নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে রওনা হয়েছিলেন। বদর যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যেখানে বিপক্ষ দলের সৈন্য সংখ্যা ছিল 1000। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর আস্থা রেখে, আল্লাহর কাছে প্রার্থনা রেখে 313 জন সৈন্য নিয়ে বিশাল একটি সৈন্য বাহিনীর বিরুদ্ধে অবতীর্ণ, প্রায় 3 গুণ সৈন্যের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এবং মুসলমানদের মধ্যে এই যুদ্ধে, বদর যুদ্ধে মুসলমানদের জয়, মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়েছিল। তারা আত্মবিশ্বাস বিবর্ধন করতে পারলেন যে হ্যাঁ, আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেছেন। আর যেহেতু ধর্মের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করতে রাজি হয়েছিলেন তারা, এবং অন্যদিকে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, অতএব পরবর্তী যে কোনো যুদ্ধে বা যে কোনো জায়গায় তাদের মনোবলটি আরো বেড়ে যায়। কারণ ধর্মযুদ্ধে জীবিত থাকা অবস্থায় তাদেরকে গাজী উপাধি এবং মৃত্যু হলে তাদেরকে শহীদ উপাধি দেওয়ার কারণে এবং পারলৌকিক পুরস্কার লাভের আশায় তারা পরবর্তী যুদ্ধগুলোতে বা পরবর্তী সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেই কাজ করেছেন বা পরবর্তী বিজয়গুলোকে এই বদর যুদ্ধ প্রভাব বিস্তার করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যেটি আলোচনা করব, ইসলামের প্রচার এবং প্রসারের ব্যবস্থা। ছোট মাত্র ইসলাম যদি এই যুদ্ধে, এই প্রথম সামরিক বিজয়ে মুসলমানরা কোনোভাবে হেরে যেত, তাহলে হয়তোবা ইসলাম এবং মুসলমান দুটি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেত। যেহেতু আল্লাহর ইচ্ছা ছিল ইসলাম এবং মুসলমানদেরকে সারা পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত বজায় রাখবেন, অর্থাৎ বদর যুদ্ধে সামান্য কিছু সৈন্য নিয়েও তারা কুরাইশদের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং এই বিজয় ইসলামী প্রজাতন্ত্র সম্প্রসারণের সূচনা করে। পরবর্তী 100 বছরের মধ্যেই ইসলাম পশ্চিমে আফ্রিকা হতে পূর্বে ভারতবর্ষ এবং মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
ঐতিহাসিক জোসেফেল বলেন, পরবর্তীকালে সমস্ত সামরিক বিজয় এই যুদ্ধের সর্বপ্রথম প্রদর্শিত এবং বিকশিত আরব গুণাবলীর জন্যই সম্ভব হয়, যথা শৃঙ্খলা এবং মৃত্যুর প্রতি অবহেলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ আরম্ভের পূর্বে নির্দেশ দিয়েছিলেন, তোমরা কেউ সারি ভেঙে এগিয়ে যেও না এবং আমার আদেশ না পর্যন্ত যুদ্ধ শুরু করো না। ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধক্ষেত্রে শৃঙ্খলার এমন দৃষ্টান্ত নজিরবিহীন। শিক্ষার্থী বন্ধুরা, ইহুদি এবং খ্রিস্টানদের মনে ভীতি তৈরি করা। এখানে খ্রিস্টান বানানটি একটু ভুল আছে, আমরা একসাথে হয়ে গেছে শব্দটি, আমরা পরবর্তী আলাদা করে নেব। ইহুদি এবং খ্রিস্টান আরবগণ ইসলামের অসীম ক্ষমতার বিরোধিতা করতে সাময়িকভাবে বিরত থাকলো, কারণ এরা মদিনা থেকে নিজেদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য, পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তারা তখন ইসলামের বিরোধিতা শুরু করেছিলেন। মুনাফিকগণ ধর্মদ্রোহিতার জঘন্য পাপাচার হতে ক্ষণিকের জন্য নিবৃত রইল। বিধর্মীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশ্বরিক ক্ষমতা আকৃষ্ট হলো এবং মুসলমানগণ বদরের বিজয়কে আল্লাহর প্রতিশ্রুত পুরস্কার স্বরূপ গ্রহণ করে তাওহীদ এবং নবুয়তের অটল রইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি। বদর যুদ্ধে বিজয়ীর বেশে মদিনায় ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাক্রমশালী যোদ্ধা, সুদক্ষ সমন্বয়ক এবং সুবিবেচক শাসকের পূর্ণ মর্যাদা লাভ করেন। মদিনাবাসীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, যুদ্ধে বিজয় সম্বর্ধনা দেওয়া হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আধ্যাত্মিক নেতাই নয়, পার্থিব ঘটনার বিচারে তিনি একজন যোগ্য এবং জনপ্রিয় নেতা, তা প্রমাণিত হলো। ঐতিহাসিক নিকোলসন বলেন, বদর যুদ্ধ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা স্মরণীয় যুদ্ধের অন্যতম। বদরের প্রান্তরে বিজয় লাভের ফলে সকল দৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিবন্ধন হলো। আরবগণ তার ধর্মকে উপেক্ষা করলো, তাকে সম্মান না করে পারল না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নতি। বদর যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। গনিমতের মাল হিসেবে 150টি ওট এবং 10টি অশ্ব লাভ করেন। এছাড়া প্রচুর খাদ্যদ্রব্য লাভ করে 70 জন যুদ্ধবন্দীকে 4000 দিরহাম মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় এবং যারা মুক্তিপণ দিতে পারেননি তাদেরকে শ্রমের বিনিময়ে বা 10 জন আনসারকে বা মুসলমান বা মদিনাবাসীকে শিক্ষা দিবেন এই শর্তে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়। এভাবে মুসলমানরা এই যুদ্ধের মাধ্যমে কিছুটা অর্থনৈতিক সুবিধা লাভ করেছিলেন। আমরা আবারও কিছু ছবি দেখি। বদর প্রান্তরের ছবি দেওয়া আছে, তোমরা দেখো 14 জন সাহাবী যাদেরকে সেখানে শাহাদাত বরণ করেছিলেন, তাদের স্মৃতিসৌধ বা তাদের যেখানে দাফন করা হয়, কবরস্থ করা হয়েছিল, সেই জায়গাটি এখন বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই বিজয়ের মাধ্যমে মুসলমানগণ বিশ্ব বিজয়ের সূচনা করেন। বদরের যুদ্ধের মহাবিজয় ইসলামকে কেবল আরবে নয়, অনারব অঞ্চলেও সার্বজনীন করে তোলে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার জনৈক লেখক বলেন, বদরের যুদ্ধ শুধু একটি বিখ্যাত যুদ্ধ নয়, এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা বৃদ্ধি করতে যথেষ্ট সহায়তা করেছে। বদরের যুদ্ধ মুসলমানদের মনেও প্রেরণা জুগিয়েছে। এই ধারাবাহিকতায় মুসলমানরা পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে এবং বিজয় লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিছু কাজ দেখি। একক কাজ হিসেবে আমরা এগুলি তুলে আনেছি। বদর যুদ্ধ কত সালে সংঘটিত হয় তোমরা জানো, সেটির উত্তর হচ্ছে 624 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কুরাইশদের নেতৃত্ব দেন কে বদর যুদ্ধে? উত্তর হচ্ছে আবু জাহেল। 3, কুরাইশদের সৈন্য সংখ্যা কত ছিল? 1000। মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন ছিল? 313 জন। কতজন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন? 14 জন। কতজন কুরাইশ মৃত্যুবরণ করেন? 70 জন কুরাইশ মৃত্যুবরণ করেছিলেন এবং সমসংখ্যক কুরাইশ মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন। এবার আমরা দলগত কাজ হিসেবে যে কাজগুলো দিয়েছি, বদর যুদ্ধের কারণ ব্যাখ্যা করবে, এটি একটি গ্রুপ, তোমরা আলোচনা করবে, লিখবে। আরেকটি গ্রুপ তোমরা বদর যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করব। দুজনে দুটি ভাগে আমরা ছেলে মেয়েরা আলাদা হয়ে এই কাজটি আমরা করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে আমি লিখেছি, বদর যুদ্ধকে ইসলামের চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ বলা হয়, উত্তর সপক্ষে যুক্তি দাও। আমি একটা আলোচনায় বলেছিলাম যে বদর যুদ্ধকে কেন প্রথম
ইসলামের চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ বলা হয়, কারণ এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজয় বরণ করতো তাহলে ইসলাম পৃথিবীতে ধ্বংস হয়ে যেত বা চিরতরে বিলুপ্ত হয়ে যেত বলে কোন কোন ঐতিহাসিক উল্লেখ করেছেন। অতএব সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে ইসলামের যুদ্ধকে, বদর যুদ্ধকে ইসলামের চূড়ান্ত নিষ্পত্তিকারী, মানে ইসলামকে পৃথিবীতে টিকে থাকার জন্য প্রথম যুদ্ধ হিসেবে এটিকে গণ্য করা যায়, বা ইসলাম পরবর্তীতে তার সব মহিমায় আল্লাহর সহযোগিতায় সারা পৃথিবীব্যাপী ইসলাম অল্প সময়ের মধ্যে প্রচার এবং প্রসার লাভ করেছিল। অতএব আমাদের এই যুদ্ধটিকে এই জন্য বলা হয়েছে ইসলামের চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।